ভোর ৬টায় বাসা থেকে বের হয়েছি। আমেরিকার এক স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছি। সেখানে যেতে আমাদের ৬ ঘন্টা সময় লাগবে। আব্বু আম্মুকে নিয়ে এই প্রথমবার বিচে যাচ্ছে। আর আব্বু আম্মুর কিন্তু এটাই প্রথম বিচ দেখা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন ভোর ৬টা বাজে আর ৬টার সময় আমরা বাসা থেকে বের হয়েছি। এখনও কিন্তু অন্ধকার আছে। আজকে আমরা আমেরিকার এক স্টেট থেকে অন্য আরেকটা স্টেটে যাচ্ছি। সেখানে যাইতে আমাদের সময় লাগবে ৬ ঘন্টা, যার কারণে আমরা সকালে রওনা দিয়েছি। এখানে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আটলান্টার ডাউনটাউন। আমরা ডাউনটাউনের ভিতরে এখন আছি, তো আমি কিছুটা রেকর্ড করলাম। রাস্তার পাশে লাইটগুলো কিন্তু এখনো জ্বলছে। আর এই যে এর ভেতরে কিন্তু আমি আর কোনো রেকর্ড করি নাই, আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখেন এখানে পানিগুলো কতটা স্বচ্ছ সবুজ কালারের, দেখতে খুব সুন্দর লাগছে। আর সমুদ্র পাশের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর। তো এখান থেকে আমি কিছুটা রেকর্ড করে নিলাম। এই যে ব্রিজটা পার হয়ে আমাদের আরো কিছুটা সময় যেতে হবে। এখানে এসে ভালো লাগছিল, আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। ২-৩ ঘন্টা ড্রাইভ করে আসার পরে দেখতে পাই বৃষ্টি। তো ভয়ে ছিলাম যে হয়তো আমাদের আর গাড়ি থেকে নামতে পারবো না, গাড়ি থেকে ঘুরে দেখে আসতে হবে। কিন্তু এখানে এসে এই ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছিল। খুব সুন্দর ওয়েদার ছিল, চকচকে রোদ ছিল। আর এই যে তাল গাছের মতো যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এই গাছগুলো কিন্তু ফ্লোরিডাতে আসলেই দেখা যায়। আমাদের এই দিকে কিন্তু এই গাছগুলো নেই, এগুলো পাম গাছ। আর এইদিকে যেহেতু ফ্লোরিডাতে কিন্তু অনেক বিচ আছে, চারদিকে শুধু পানি আর পানি, যার কারণে এখানকার বাড়ি ঘরগুলো কিন্তু দেখা যাচ্ছে নিচের তলাতে শুধু গ্যারেজ করে রাখছে আর উপরে বাস করে, যাতে পানি আসলে হয়তো উপরে পানি না যায়। কিন্তু অনেক সময় কিন্তু একতলা ভেদ করে ২-৩ তলা পর্যন্ত ডুবে যায়। আপনারা খেয়াল করে দেখলেই বুঝবেন যে এখানে নিচের তলাটা কিন্তু ফাঁকা, শুধু পিলার দিয়ে ওঠানো। তারপরে দোতলা থেকে কিন্তু এখানে বাড়ি ঘরগুলো, সব বাড়ি ঘরগুলো দেখছিলাম, কারণ এগুলো কিন্তু সমুদ্রের পাশে। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা এখানে এসেছি ফ্লোরিডার পেনসাকুলা বিচে। তো পেনসাকুলা বিচে আমরা পরে নেমেছি। তার আগে পাশে আরেকটা নতুন বিচ ছিল, নাভারি ব্রিজ, সেখানে আমরা গিয়েছি। এই যে আমি অনেকটাই রেকর্ড করেছি যে ফ্লোরিডার বাড়ি ঘরগুলো দেখতে কেমন হয়, কেমন ভাবে তৈরি হয়। এই যে দেখেন আপনারা, নিচের তলাটা কিন্তু ফাঁকা। তো এটা শুধু গ্যারেজের জন্য রাখে, গাড়ির জন্য। কারণ যখন এখানে খুবই ঘন ঘন বা কিছুদিন পর পরে দেখা যায় যে এখানে ওয়েদার অনুযায়ী সেভাবেই কিন্তু ঘর বাড়িগুলো তৈরি করেছে। এরপরেও কিন্তু এটা শুধু নিচের তলা না, অনেক সময় উপরেও পানি চলে যায়, ঘর বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়। কিছুদিন পর পরে দেখা যায় যে ফ্লোরিডায় টর্নেডো হচ্ছে, নিউজ পাওয়া যায়। ভিডিওটি দেখার পরে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। এখানে দেখে কি মনে হচ্ছে যে আমরা মরুভূমির ভিতরে আছি। আমিও প্রথমে মনে করেছিলাম এই সাইডটাতে, কিন্তু আসার পরে দেখি কোনো বাড়ি ঘর নেই, শুধু বালি আর বালি। এই তো তারপরে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে। এটা হচ্ছে নাভারি বিচ, ফ্লোরিডা। পেনসাকুলা বিচ পার হয়ে আর একটু আসলেই কিন্তু এই বিচটা। এখানে এসেছি কারণ এখানের পরিবেশটা খুব ছিমছাম ছিল, অনেক কম লোকজন, আর এই যে ক্লিনও ছিল। কিন্তু সব সময় কিন্তু সব জায়গায় সব বিচ কিন্তু এতটা ক্লিন থাকে না। আর যেহেতু কম লোকজন ছিল, আব্বু আম্মু প্রথম এসেছে, আমরা একটু চাচ্ছিলাম যে যেখানে খুব বেশি লোকের ভিড় নেই সেখানে যেতে। আর একটা ফাঁকা জায়গাও বেছে নিই, সেখানে আমরা কিছুটা সময় বসেছিলাম। এই যে এখানে আম্মু বসে আছে, আব্বু, সাইনা, জেনার বাবা গোসল করছে, আমিও গোসল করিনি, জাস্ট সমুদ্রের পানিতে একটু পা ডুবিয়েছিলাম। আর খুব গরম ছিল।
আমার মনে হচ্ছিল যে এত চকচকা রোদ না থেকে যদি মেঘলা মেঘলা আকাশটা থাকতো তাহলে ভালো হতো। আর বিচের পাড়ে কিন্তু রোদের তাপটা বেশি লাগে না। এখানে গোসল করছে আর এই যে এই ভদ্র মহিলা উনি এসে সমুদ্রের পাড়ে থেকে ঝিনুক কুড়াচ্ছিলেন। আর ওনার গায়ের অবস্থা দেখছেন, উনি হয়তো অনেক সময় আছেন। ওনার যে অংশটা খোলা আছে ওটা অংশটা কিন্তু লাল হয়ে গিয়েছে। আর এখানকার লোকজন দেখে সমুদ্র পাড়ে বা বিচের পাড়ে শুয়ে থাকে, রোদের উপর শুয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এটা নাকি ওদের খুব পছন্দের একটা কাজ। আমরা তো যত তাড়াতাড়ি সম্ভব পারে যেতে পারলে বাঁচি এরকম মনে হয়, কিন্তু ওরা এই যে বিচের পাড়ে তীব্র রোদে দেখা যায় যে টাওয়াল পেরে একদম টান হয়ে শুয়ে আছে। জানি না এটাতে ওরা কি মজা পায়। ওরা নাকি এটা খুব পছন্দ করে এবং এটা দেখাও যায় যে অনেকেই শুয়ে আছে, ঘন্টার পর ঘন্টা থাকে। আর এখানে সায়না তো বান্ধবী জোগাড় করে নিয়েছে একটা। আমাদের পাশে যে একটা তাঁবু টানানো ছিল না, এখানে একটা ছোট্ট মেয়ে ছিল, তার সঙ্গে সে ভাব করে নিয়েছে, তার সঙ্গে অনেক সময় সে খেলা করেছে। এই যে জেইনা বুড়িটা দেখেন পানিতে কত মজা করছে। ও তো এখান থেকে উঠানো যাচ্ছিল না, কয়েকবার করে কিন্তু ঢেউ এসে ওকে ঢেকেও দিয়েছে, হয়তো একটু পানিও খেয়ে ফেলেছে। তারপরেও সে কিছুতেই আসতে চাচ্ছিল না। পরে ওর জন্য আর বেশি সময় দেরি করিনি, আমরা খুব তাড়াতাড়ি গোসল শেষ করে চলে এসেছি। আচ্ছা, এটা কি বক পাখি কি জানি বুঝতে পারছি না। একটা পাখি দেখে পাখিটাকে রেকর্ড করলাম। এরপরে আমরা কিন্তু সমুদ্র থেকে চলে এসেছি। আর খুব বেশি সময় কিন্তু আমরা এখানে নিইনি, কারণ অনেক রোদও ছিল। তারপরে জেইনাকে পানির থেকে উঠানো যাচ্ছিল। আমাদের আজকে জার্নিটা ছিল লং জার্নি, কারণ এই যে যেদিন এসেছি সেদিন ব্যাক করা খুব কষ্ট হয়ে যায়। আর এই যে এটা পেঞ্চিকলা বিচ, এখানে আমি এসেছি এর আগে, কিন্তু এই জায়গাতে আর নামা হয়নি কারণ জেইনা ঘুমাচ্ছিল। পেঞ্চিকলা বিচের যে একটা পার্ট আছে ওখানে আব্বু আর সায়নার বাবা গিয়ে ঘুরে এসেছে, আমরা জেইনার জন্য নামিনি। অনেক বড় জার্নি হলো আমাদের আজকে। এখন আমাদের যাইতেও কিন্তু অনেকটা সময় লাগবে। এই তো আমরা দুপুরে খাওয়ার জন্য একটা চাইনিজ রেস্টুরেন্টে এসেছি। এখান থেকে এই যে ভেজিটেবল ফ্রাইড রাইস নিয়েছি আর শিম ফ্রাইড রাইস নিয়েছি, আর সায়নার বাবা নিয়েছে বিফ ফ্রাইড রাইস। তো ওগুলোই আমরা খেয়েছি। আর বাসা থেকে টুকটাক খাবার নিয়ে এসেছিলাম। সকালে নাস্তাটা কিন্তু গাড়িতেই করেছি, বাইরে আর নামা হয়নি। আর টুকটাক খাবার ছিল সেগুলো বাচ্চারাও খেয়েছে। অনেক বড় জার্নি, দিন শেষে কিন্তু সবাই খুব টায়ার্ড ছিল, কিন্তু টায়ার্ড থাকলেও ভালো লাগছিল যে একটা দিন ঘুরে আসা হলো। আর সায়নাও কিন্তু বেশ খুব পছন্দ করে, ও পানিতে গেলে আর উঠতেই চায় না, ঘন্টার পর ঘন্টা বিচের ধারে থাকতে পারে। আর সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করছে যে আব্বু আম্মুকে নিয়ে আসতে পারেছি। এই যে ব্লু কালারের যে আর মাছের ছবি দিয়ে পেন্ট করা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, এটা একটা অ্যাকোরিয়াম। এখানে হয়তো সময় থাকলে যাওয়া যেত। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।